আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপে কথা যখন বললেন, ও আল্লাহর নবীজি ওই কবর দেখে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তুমি চিন্তা করো না, কেঁদো না। এই খাদিজা তুমি আল্লাহকে যেভাবে ভালোবাসো, আমি পয়গম্বর রাসূল, ওরে খাদিজা তোমার ব্যবহারে আমি খুশি হয়ে গেছি। ওরে খাদিজা তুমি আমাকে যেভাবে তুমি মহব্বত করো, শুনে নাও আমার ধারণা কোন ফেরেশতা কবরে তোমার সঙ্গে বেয়াদবি করবে না। বলুন সুবহানাল্লাহ। এই খাদিজা তুমি কান্না বন্ধ করে দাও। খাদিজা ডাক দিয়ে বলে, নবী গো আমি কান্না বন্ধ করে দিতে পারি নবী, যদি আপনি আমার তিনটা শর্ত যদি মেনে নেন। আল্লাহর নবী বলেন, খাদিজা তিনটা শর্ত নাই, তুমি 100টা শর্ত বললে আমি সব মানতে রাজি আছি। খাদিজা কাঁদেনার বলেন, ওগো নবী আমি তিনটার বেশি বলবো না। বলে কেন? খাদিজা ডাক দিয়ে বলেছিল, ওগো নবী যেদিন আমি আপনাকে বিয়ে করতে চেয়েছিলাম, ওগো আল্লাহর নবী যে সেই দিনকে আপনি আমার তিনটা শর্ত আপনি লাগিয়েছিলেন। অনেকের হয়তো ভাবছে আপনাদের শোনা আছে, আল্লাহর নবীর কাছে যখন খাদিজা এসে বলেছিলেন, ওগো আব্দুল্লাহর ছেলে আমি আপনাকে বিয়ে করব, আপনাকে স্বামী রূপে আমি গ্রহণ করতে চাই। খাদিজা যখন বাবা তার বান্ধবী তার লোক পাঠিয়েছিল নবীর কাছে, আল্লাহর নবী বলেছিলেন আমি বিয়ে করতে রাজি আছি যদি খাদিজা তিনটা শর্ত যদি মেনে নেয়। খাদিজা চলে আসলেন। অনেক বাপি মেয়েরা ছেলেরা আছে, কারণ খাদিজা সেই সময়কার ধনাঢ্য বাপজি ব্যক্তি ছিলেন, যে খাদিজার বড় ব্যবসা ছিল। খাদিজা এক নাই দুই নাই, তার ব্যবসা 1200টা গোলামে দেখাশোনা করতো। বলুন সুবহানাল্লাহ। এ কি কম ভাবতে পারে? এই ব্যবসা কত বড়। আমাদের এলাকায় এক একটা হার্ডওয়্যার দোকানে 8-10টা কর্মচারী থাকলে বিরাট মনে করে আমরা। আর 1200টা গোলাম, খাদিজার কর্মচারী 1200টা, তার ব্যবসাকে দেখাশোনা করত খাদিজা বিনতে খুয়াইলিদ। খুয়াইলিদের বিটি খাদিজা, এই ব্যবসা ছিল তার বাপের। যত ধন সম্পদ টাকা পয়সা তাফসীরে লিখেছে আরবের মধ্যে 1 2 3 করে। কয় নম্বর ছিল বললে? 3 নম্বর। এটা এসেছে বাপজি কিতাবে। এত টাকা পয়সার মালিক ছিল বাপজি খাদিজা। তার বাপ সব খাদিজাকে দিয়ে চলে গিয়েছিল। খাদিজা নবীর সাথে বিয়ে হওয়ার আগে খাদিজার আরো 2 জায়গায় তার বিয়ে হয়েছিল। তার 2টো ছেলের সাথে বিয়ে হয়ে ওই 2টো ছেলেই মারা গিয়েছিল তার স্বামী। বাপজি আমি আপনাদেরকে বলবো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা আমি তোমাকে বিয়ে করতে পারি। শর্ত কত? 3টি। খাদিজা বলছেন, ওগো আব্দুল্লাহর ছেলে। নবী বলছেন না, খাদিজা তো জানেন না নবীতা, কিন্তু খাদিজা ধারণা করেছিলেন ভবিষ্যতে নবী হতে পারে। খাদিজা আপনার শিক্ষিতা নারী ছিল সেই সময়কা। আমার খাদিজা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর ছেলে বলো তুমি আমাকে 3টে শর্ত যা বলবে আমি সব রাজি আছি। নবীজির আপন চাচা আবু তালিব ছিল, তার অভিভাবক সেই সময়কার গার্জেন। রাসূল দাঁড়িয়ে বলছেন, এই পাগলা বেটা, এই 3টে শর্ততে খাদিজা সব নিতে পারবি আর 10টা বেশি করে বল। মানে খাদিজার মান গেল কে নেওয়ার জন্য। আবু তালিব দেখলো আর জীবনে ব্যবসা করতে যেতে হবে না, ভাতিজা যদি কায়দা করে সব নিয়ে এলে খাদিজার সাথে বিয়ে হয়ে মালিক হয়ে যাবে, আর আমাকে আশা করে ম্যানেজার বানিয়ে দেবে, আমার ট্যাঙ্ক কিলে বাকি জীবনটা চলে যাবে, আর বাইরে আমাকে পরিশ্রম করা লাগবে। আল্লাহর নবী এইভাবে তাকালেন।
আবু তালিব বুঝতে পেরেছেন তাকানো আবহাওয়া খারাপ, যদি একবার বলে দেয় আমি বিয়ে করব না, তাহলে আমার ম্যানেজারগিরি এখান থেকে শেষ, আর হলো না, স্বপ্ন শেষ। আবু তালিব ভাবলো আমার ভাতিজা যেমন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, আমার মনে হয় কায়দা করে কথা বললে খাদিজা সব মালগুলো আমার ভাতিজার নামে নিয়ে নেবে। দেখে কি করে, আল্লাহর নবী বলে খাদিজা তুমি আমাকে বিয়ে করার জন্য লোক পাঠিয়েছিলে? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলে খাদিজা শুনে না, আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারি। ওরে খাদিজা প্রথম নাম্বার শুনে না। বলে কি বললাম? বলে প্রথম নাম্বার তোমার যত বিল্ডিং রয়েছে রে খাদিজা। আর আবু তালিব এইভাবে মাথা নড়াচড়া হাসছে, মনে হয় ভাতিজার নামে নিয়ে নেবে, নবীর নামে। আল্লাহ রাসূল বলেন ওরে খাদিজা তোমার যত বিল্ডিং রয়েছে সব বিল্ডিং গুলো প্রথম নাম্বার শুনতো, আমি তোমাকে বিয়ে করতে পারি, এই বিল্ডিং গুলো সব আল্লাহ রাস্তায় গরিব মিসকিনকে দান করে দিতে হবে, পারবা কিনা বললাও? খাদিজা তার বান্ধবীদের সঙ্গে দাঁড়িয়ে বাবা আর কোন কথা ভাবছি না না বলে সাথে বলে উঠলো হ্যাঁ রাজি আছে। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার খাদিজা গত রাত্রিতে বাপজি ঘুমাতে পারে নাই, আল্লাহর রাসূলকে বিয়ে করার জন্য রে বাবা। খাদিজা ডাক দিয়ে বলো গো আব্দুল্লাহর ছেলে আমি তোমার শর্তে রাজি আছি, সব বিল্ডিং আমি দান করে দেব। নবী বলেন খাদিজা দুই নাম্বার তোমার যত ধন সম্পদ টাকা পয়সা রয়েছে জমি জায়গা রয়েছে, ওরে খাদিজা আমি তোমাকে বিয়ে করতে পারি, দুই নাম্বার শর্ত যদি ওই জমি জায়গা টাকা পয়সা গেল প্রয়োজনে গরিব মানুষকে দান করে দেওয়া লাগবে। বলে রাজি আছে। হঠাৎ করে আবু তালিব বলল এই ভাতিজা এ বিয়েতে ভালো মন্দতে আমি কিছুই নাই, ই তো দেখলে সবই তো দান করছে রে, লিজে না লিয়ে বলে এই বিয়ে তো আমি নাই, এই পরে যেন আবার ঘান ঘান করবি না, বলবি না আমাকে ঠকেলছে। আল্লাহর নবী বলেন চাচা না থাকলে কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল বলেন খাদিজা দুইটা শর্ত মেনেছো, তিন নাম্বার শর্ত শুনে না বলে বলো। আল্লাহর নবী বলেন খাদিজা ঘরের দিকে তুমি তাকাও। আমার খাদিজা এইভাবে ঘরের দিকে নবীর দিকে তাকালে আল্লাহর নবী বলেন খাদিজা ঘরে কি দেখতে পাচ্ছ বলো? খাদিজা ডাক দিয়ে বলো আল্লাহর নবী ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু ডাক দিয়ে বলেন আমি তোমার ঘরে খাজুর পাতার পাটি ছাড়া আর কিছুই দেখতে পাই না। ও বাপজি ভাইরা আল্লাহর নবীর মাথার তলে বাপজি একটা বালিশ পর্যন্ত বাপজি ছিল না। নবী আমার হাত এইভাবে মাথার তলে দিয়ে শুয়ে থাকতেন, যিনি সারা পৃথিবীর বাপজি বাদশা। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা আল্লাহর নবী পাহাড়ের কোল দিয়ে হাঁটতেন, আল্লাহর নবী পাহাড়ের সাথে বাপজি গুনগুন করে কথা বলতেন। পাহাড় নবীজিকে ডাক দিয়ে বলতো গো আল্লাহর নবী আপনার জামার তলে পেটে পাথর বাঁধা আছে, আপনি 4 দিন ধরে পেটে খাবার যায় নাই। ওগো নবীজি আমরা পাহাড়, এই বিশাল পাহাড় আমরা নবী আপনার সাথে আমরা পাহাড়ে কথা বলি। ও নবী আপনি একবার হুকুম করেন গোটা পাথরের পাহাড় খানা আপনার জন্য আমরা সোনায় পরিণত হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেন রে পাহাড় আমি দুনিয়ার মুখে বিলাসিতা করতে আসি না, আমি শোক করতে আসি না, সুস্থ হবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবা জীবনেরাও তাই আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে যারা বেশি বেশি কাঁদবে তারা জান্নাতে গিয়ে হাসবে,
আর যারা দুনিয়াতে বাপজি যত হেসে বেড়াবে তারা মৃত্যুর পর বাপজি তারা কিয়ামতের ময়দানে তারা বেশি কাঁদবে। ও বাপজি ভাইরা, আল্লাহর নবী বলেন ওরে খাদিজা আর একবার তাকে দেখো, আর একবার তাকালেন একই কথা বলে বাপজি পাটি দেওয়া আছে, পাটি ছাড়া কিছু আর দেখতে পাই না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাদিজা অনেক ছেলের বাপ মাকে দেখা যায় তারা মৃত্যুর আগে টাকা লগ্নাতে ভরে এক কলসিতে ভরে মাটিতে পুঁতে রেখে যায়। ওরে খাদিজা আমি এমন পরিবার ঘরে এমন একটা পরিবারে জন্ম নিয়েছিলাম, আমার বাপ মা একটা টাকা মাটির তলে রেখে যায় নাই। ওরে খাদিজা আমাকে বিয়ে করলে শুনে নাও 4 দিন 5 দিন এমনকি 6 দিন 7 দিন পর্যন্ত খাদিজা পানি ছাড়া এক লুকমা খাবার হয়তো নাও পেতে পারো, রাজি আছে গো বলো। আয় খাদিজা খাবার না দিলে যেন তুমি সব যেন আমার কানের গুড়ি করবা নাও, তোমার কান্নার আওয়াজ যেন কানে শুনতে না পায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবীর কথা শুনে খাদিজা ডাক দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবী 6 দিন কেন সারা জীবন যদি আপনি পানি বাদ দিয়াও এক লুকমা যদি খাবার না ম্যানেজ করে দিতে পারেন, ওগো আল্লাহর নবীজি আমি খাদিজা কথা দিলাম ও শব্দ আপনার কানে যাবে না, বলুন সুবহানাল্লাহ। আমি রাজি আছি। বাপজি সেই বিশ্ব নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজা তিনিও বাপজি কবর দেখে কেঁদেছিলেন। তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না এটা গ্যারান্টি। আমাদের যা কর্ম ব্যবহার আমরা এক না দুই না শুধু মিথ্যা কথা বলি, আমরা অহংকার দেখা, হাঁটার মধ্যে বাপজি তাকাব্বুর চলে আসে, অনেক কাজ করি যেগুলো শিরক হয়ে যায়, আমাদের সব সময় গুনাহ। আপনি হয়তো ভাবছেন না যে শিরক না, আমার মা বোনেরা অনেক সময় বাপজি দেখেন সকালবেলায় ওহরহ শোনার পর সকালবেলা যদি কাক এসে বাড়ি তার গাছে কিংবা ছাদে টালি যদি বসে একটু কা কা করে যদি ডাকে, তো অমনি তার পাশে একটা মেয়েকে যদি দেখে অমনি বলে ফেলবে কোথায় হয়তো মনে হয় কে মইল গো, হ্যাঁ দেখো কায়ে এসে ডাকছে। কত কত বড় বেড়া, বিড়াল পড়লে বাপজি চেষ্টা করে তাকে বাঁচানো। দুইটা শিয়ালে তাড়াতাড়ি করতে গিয়ে চাকাতে এত চেষ্টা করে বাপজি রুখতে পারে, তলে পড়ে গেছে, কিন্তু সাইডে দাঁড় করে আবার নেমে এসে দেখলাম মানে গাড়ির ভিতরে পট বাড়ি খাচ্ছিল দুটো। অনেক দূর বাপজি যাওয়ার পরে আবার ঘুরিয়ে এসে দেখলাম শিয়াল দুটো না। সকালবেলা বাপজি আমার ভাই গাড়ির তলা ধুতে যে দেখছে সব এতক্ষণ চামড়া কাটে লেগে আছে গাড়ির তলা। ভাই সত্যি বলছি মাস খানিক ধরে ঘুমাতে পেরেছিলাম, ওই যে দড়িয়ে এসে পড়েছে শুধু চোখের সামনে ভাসছে, একটা ব্যাঙ চাপা পড়ে গেলে বাপজি আমার নার্ভ দুর্বল, এ সব সময় শুধু গাহায় ওঠে। আপনারা দেখবেন গাড়ি খুব আমি আসতে চালাই, আমি রাস্তাতে আমার ভাইয়ের সামনে বসে থাকি, ওকে মোটি জোরে চালাচ্ছি, এই আস্তে চালা বলো ভয় না, কিন্তু তবু তো বাপজি হায়াত মত তকদির লেখা থাকে তো ঘটবে, কিন্তু বাপজি সাবধান একটা বড় দামি জিনিস। তো যাই হোক আমি বলছিলাম ভাই বিড়াল পড়লে পড়বে, তারা আপন চলে যাবে, আপনি চলে যাবে, ওই থুতু মতো এভাবে গমচি নেশাব দিয়ে দরকার না, চেষ্টা করবেন আল্লাহর অবলা মাখলুক বাঁচানো, ইচ্ছা কিন্তু চাপা দিবে। তো ভাই যাই হোক আমি বলছিলাম আমার বিশ্বনবী রহমতের নবী তার স্ত্রী কেঁদেছিলেন, আমাদের বাপজি কাঁদা দরকার। প্রতিটা বাপজি ভাইকে বলবো আমরা ভাই আমরা একটু বেশি বেশি করে একটু ইবাদত করি ভাই, নামাজের কথা তো বলি, নামাজটা পড়বে, বাপ মা বেঁচে থাকলে বাপ মার খিদমত করবে। এত মনে রাখবেন একটা মানুষের 4টে ছেলে, দেখবেন একটা ছেলের কাছে বাপ থাকে,
আর তিনটে ছেলের কাছে থাকে না। ওই তিনটে ছেলেতে দেখতে চায় না। তার স্ত্রীর এমন ভাবে কানে ফুসফাস লাগাবে, আপনার বলবে যে ও ওকে বেশি ভালোবাসে, তোমরা গাছ থেকে পড়িয়েছো নাকি। ওই রাতে বাপজি এমন করে কানের গোড়ায় বলবে। ভাই এতে রাগ করবেন না, বাপ মাকে খিদমত আপনি করবে, আপনি জান্নাত পাবেন। আপনি করবেন না, জান্নাত যেতে পারবেন না। একদম সোজাসুজি কথা। কে দেখলো কে দেখলো না এ চিন্তা করে লাভ নেই। আপনার বাপ, আপনি সন্তান বেঁচে আছেন, আপনাকে যতটুকু পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দেখতে হবে। বাপজি অনেক বাপ মা ভিক্ষে করে বেড়াইছে, তার ছেলেরা অনেকে ঠিকাদারি করছে বাপজি কেরালা হায়দ্রাবাদ, অথচ তার বাপ দুটো ভাত খেতে পাচ্ছে। অনেক মৌলানার বাপজি বাপ মা ভাত পাচ্ছে না। অনেক মৌলানা আমাকে অনেকে বলে, এসব ভাই আপনার বাপ মাকে আপনি দেখেন তো? আমি বলি ভাই আপনি একটু যাইয়া দেখে আসবেন। দেখেন এই যে সামনে বসে আছে, ইয়াবা আমাদের গ্রামে বিয়ে করেছে ভদ্রলোক। বিয়ে করে এখন দেশের বাপপতি হিসেবে দুলা এখন দেখা যায় ও শ্বশুর বাড়িতে গেল, ও বাজার গেল বাপজি বাড়ি শিল্প করে না, বাড়ি শিল্প করে সোজা যে বাপজি আমার বাড়ির সামনে যে দাঁড়াও যায়, অনেকক্ষণ ধরে বসে ও দেখতে পায় আমি যতক্ষণ বাড়িতে থাকি বা ঘুমিয়ে না থাকলে বাপ মার সাথে বসে গল্প করে। ও যে দেখে এই বাপ মার সাথে এভাবে বসে গল্প করতে, তাছাড়া কি করবো? চায়ের দোকানে গেলে তো টিভি চলছে, ওখানে গেলে তো আরো বিপদ। তো ভাই বাপ মাকে দেখবে, বাপ মাকে দেখলে বড় কথা। এটা আমার জীবনও দেখছি, অনেক বিপদ আপনার আসান হয়ে যাবে। বাপ মা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মূল্যবান দোয়া। আমি মাওলানা, আমার দোয়া কবুল হতে পারে না হতে পারে, কিন্তু বাপ মার দোয়া কবুল হবে এটা আল্লাহ রাসূল বলেছেন। আর মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা পর্দায় থাকবে। পর্দা বলে নাই যে আপনাকে সবসময় বোরখার ভিতরে ভরা থাকতে হবে। আপনি মাথায় গায়ে সুন্দরভাবে কাপড় দিবেন, আপনার চুলগুলো যেন পুরুষে না দেখে। আপনার পেটের অংশগুলো যেন কোনো পর পুরুষ না দেখে। রাস্তাতে প্রয়োজন হলে, কোনো দরকার হলে আপনি আসবেন, সেভাবে নারীর মতো পর্দা সেজে আসবেন। স্বামীর সেবা করবে, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে। আপনি আপনার শ্বশুর শাশুড়িকে ভালোবাসলে আপনারও যে ভাই বিয়ে করেছে তারও স্ত্রীতে আপনার বাপ মাকে ভালোবাসবে। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ি অত্যাচার করেন, ওদিকে দেখবেন আপনারও ভাবিও, আপনার জন্মদাতা বাপ জন্ম দক্ষিণ মার ওপরও বাপজি ওই বালুর হাড়িতে ভুজা ভাজা দেখবেন ওখানে কষ্ট দিচ্ছে। এই জন্য মা বোনেরা ভালোবাসা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, শিরিক থেকে বাপজি আমরা বেঁচে থাকবো। বলুন ইনশাআল্লাহ। কায়া ডাকো আর যাই চিল্লায় বাপজি এটা বলবেন না যে অমুক জায়গা মারা গিয়েছে মনে হয়, এগুলো শিরিক। নামাজও পড়ছে আবার ফটাম করে একজনের সামনে ভুলেও ফেলবেন কায়া ডাকা, আপনি শিরিক করে ফেলেন, আপনি ধরতে পারলেন না। কিয়ামতের ময়দানে ওটাতে হয়তো আপনি আটকা পড়ে যেতে হতো। আল্লাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেব দোয়া করুন। ভাই পুনে একটা বাজছে, আর একটা গজল যেন আপনার করেছেন একটা ভাই, ছোট্ট একটা গজল বলি, ইনশাআল্লাহ আমার বক্তব্য দোয়া করে দেবেন। কমিটি ভাই যারা আছে এখনো চেতন যদি থাকো, চেতন তো নাই মনে হয়, অনেকে যে শুয়ে পড়াচ্ছে, তো থাকলে চেতন থাকলে একটা আইসো প্যান্ডেলের ভিতরে একটু দোয়া করা হবে। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়।
আর আব্দুল্লাহর পৃষ্ঠ হতে ওই মা আমিনার সেকেমেতে ওই জন্ম নিলেন নবী মাকাতে। আজ নবী গো আমার গড়ায়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার লাগায়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। আর নবীর নামে দুরূদ পড়িলে, নবীর নামে দুরূদ পড়িলে ওই হাবিয়া দু যখনই ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার লাগায়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। ভাই আমরা সকলে দুরূদ ইব্রাহিম একবার পড়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ভাই এত রাত পর্যন্ত বসে আছেন, লাস্টার বক্তার টাইম নির্ধারিত থাকে না, খুব বেশি বেশি হলে 1-8 ঘন্টা বল, প্রায় মোটামুটি বাবজি আপনার 1.5 ঘন্টা বাবজি 2 ঘন্টার কাছাকাছি হয়ে আসছে। তো যাই হোক, এদিকে রাত্রি প্রায় 1টা বাজতে চললো, অনেকটা রাত্রি হয়ে গিয়েছে। আমরা এই যে আপনারা বসে আছেন, আমিও কথা বলছি, এর বদলা কি আল্লাহ দিবেন না বলেন? অবশ্যই দিবে। এই যে ঘুমকে ত্যাগ করে ঠান্ডা রাতে এই যে বসে আছেন, গান শোনা লেগে তো বসে না, তো নবীর কথা শোনার জন্য বসে আছেন। আর আল্লাহকে আমরা বিশ্বাস করি, নবীকে মহব্বত করি, ইনশাআল্লাহ এর বদলা যা যা উত্তম দিবেন। আমরা বাবজি ভাই মা বোনেরা যে যেখানে আছেন সবাই আমরা একবার তওবা করি, পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। কেউ আছে মাওলানা? যাক ভাই, আপনাদের মসজিদে যোগ্যতম ইমাম আছে, উনি খুব আমাকে শ্রদ্ধা করে আমি দেখিতে পাই কথাবার্তার মধ্যে। আমি ওনাকে ভালোবাসি, ভালো লেগেছে ওনার কথাবার্তা। দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন মসজিদের যোগ্য হক্কানি ইমাম হিসেবে যেন কবুল করেন। বলুন আল্লাহুম্মা। ভাই এখনই দোয়া হবে, আমরা তওবা করে নিয়েছি। যাই হোক, মুফতি সাহেব মানরুল সাহেব যে চন্দ্রহাট মাদ্রাসার যে শেখ সাহেব, উনি বলছিলেন প্রথমে যে আমি একটা মাদ্রাসায় পড়াই। আপনারা জানেন আমি এর আগে পাশে একটা জালসা এসেছি, সেখানেও শেষের বেলা একটু বলেছিলাম এটা বাবজি আদার জালসা নাই, টাকা মানুষ নিয়ে আসেনি। তবু বাবজি যেহেতু আমি একটা মাদ্রাসার শিক্ষক, অনেক বক্তার উপরে লক্ষ্য রাখি। আমার নদীর ধারে মাদ্রাসা রোহারপাড়া, ধনাইপুর রোহারপাড়া, কারো আত্মীয় স্বজন থাকলে গেলে দেখে আসে। বেশ ছেলে ফেলে বাবজি তাদেরকে বোর্ডিং এ খাওয়ানো হয়। তো সেই হিসাবে বাবজি আপনারা যারা এখানে আছেন, দোয়ার পরে যদি 5 টাকা 10 টাকা থাকে, মা বোনেদেরও কাছে যদি থাকে,
মা বোনরাও বাপজি ভাইয়েরা 5 টাকা 10 টাকা থাকলে, না থাকলে কোনো ব্যাপার না, থাকলে ইনশাআল্লাহ দিবেন। যদি একটা চালের বস্তার মতো যদি টাকা হয় তাহলে সেটা হয়তো ছেলেদের বাপজি কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। আমরা যে অবস্থা আছি হাত তুলি, পারলে নমাজে আপনার দোয়ার পরে বাপজি দিবেন থাকে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া নাকিমাতুল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الأمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ রাত্রি প্রায় 1টার কাছাকাছি বাজতে চলল রে মওলা। আয় আল্লাহ প্রচন্ড শীতের রাত্রিতে তোমার ঈমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছে রব্বুল আলামিন। দয়া মেহেরবান করে আমাদের ছোট বড় সকলের হাতগুলো মওলা ঈমানদার হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমরা সকলেই গুনাহগার খাকসার নাদান তোমার বান্দা, দিনের আলো রাত্রি অন্ধকার মওলা সগিরা কবিরা জানা অজানা ছোট বড় জাহেরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছে। আয় আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ